আমার মতন ইয়াং রিসার্চারদের এটা ডায়াগনোসিস করা সম্ভব হয় না। একটা ফলাফলকে কতভাবে কত দিক একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে এই বিষয়ে কোনো গবেষণা ছিল না। 2022 সাল থেকে আইসিডিডিআরবির সাথে পথ চলা শুরুর এই পর্যায়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি একজন অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে। আমি আইসিডিডিআরবি এবং আমার মেন্টরদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এই সুযোগ করে দেওয়ার জন্য, আমার মতন ইয়াং রিসার্চারদেরকে আমাদেরকে মোটিভেট করার জন্য, গবেষণায় কাজ করার জন্য, বাংলাদেশের পাবলিক হেলথের উন্নয়নে কাজ করার জন্য। আমার কাজের জায়গাটা হচ্ছে হেলথ ইকোনমিক্স, প্রাইমারি হেলথ কেয়ার and strengthening health systems of Bangladesh. This promotion feels like my work has been recognized and seen by the organization and also feel quite valued. বাংলাদেশে যক্ষ্মা আসলে একটা মেজর প্রপোর্শন, এটা ডায়াগনোসিস করা সম্ভব হয় না। তো আমরা কিভাবে এটাকে আর্লি ডায়াগনোসিস করা যায়, কিভাবে এটা তাড়াতাড়ি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায়, এই কাজগুলাই আমরা গবেষণার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করার চেষ্টা করি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথেই আমরা কাজ করি, যেমন আমরা অনেক মাল্টি কান্ট্রি প্রজেক্ট আমরা করি, তারপর WHOর সাথে কাজ করি, আর অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করি, যেটা হয়তো পসিবল হয়েছে যে এই আইসিডিডিআরবিতে কাজ করার কারণেই। সো এই জন্য আমি আইসিডিআরবিকে ধন্যবাদ দেই যে আমার এই পর্যন্ত সায়েন্টিস্ট হিসেবে আসার পেছনে আইসিডিআরবির রোল অনেক বেশি। কারণ আমি যদি আইসিডিআরবিতে না থাকতাম তাহলে হয়তো আমি এই গবেষণাগুলো হয়তো করার সুযোগও হতো না, এবং নিজেকে হয়তো ডেভেলপ করার সুযোগটা অনেক কম হতো। সম্প্রতি আইসিডিডিআরবিতে আমি অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে প্রমোশন পেয়েছি। আইসিডিডিআরবিতে কাজ করতে এসে আমি একটা ভালো কাজের পরিবেশ পেয়েছি। এখানে আমার মেন্টর আমাকে শিখিয়েছেন একটা ফলাফলকে কতভাবে কত দিক থেকে চিন্তা করা যায় এবং আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এর পাশাপাশি আইসিডিডিআরবি ডে কেয়ার সাপোর্ট একজন নারী হিসাবে নিজের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাচ্চাকে নিশ্চিন্তে রেখে কাজ করার সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি আইসিডিডিআরবিকে ধন্যবাদ জানাই আমার পরিশ্রমকে রেকগনাইজ করার জন্য। আমি অনেকের সাথে কাজ করেছি, অনেক জুনিয়রদেরকে আমি সাপোর্ট করেছি, যার যেমন প্রয়োজন তাদেরকে গবেষণার বিভিন্ন স্টেপগুলো শেখানো, পেপার লেখা, তারপরে চাইল্ড অ্যাসেসমেন্ট করা। আমার মূল কাজ যেটা ছিল শিশু বিকাশ দেখা এবং মায়েদের মানসিক স্বাস্থ্য, এটার উপর গবেষণায় নিয়োজিত থাকা। তো এখানে আমার সুযোগ হয়েছে অনেক পেপার লেখার। বাংলাদেশে এই বিষয়ে কোনো গবেষণা ছিল না আমরা শুরু করার আগে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমার স্টাডি পপুলেশনদেরকে, যার কাছ থেকে অনেক অজানা তথ্য আমি গবেষণার কাজে জেনে ব্যবহার করেছি। এছাড়া আমি ধন্যবাদ দিতে চাই আমার কলিগদেরকে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে, এবং সবশেষে আইসিডিডিআরবি লিডারশিপকে, যারা প্রতিনিয়ত আমাকে গাইড করেছে, এনকারেজ করেছে এবং সাপোর্ট করেছে। একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আমার যে টেকনিক্যাল নলেজ সেটা বাংলাদেশের জনস্বাস্থ্যের উন্নয়নে ব্যবহার করার জন্য আমি কাজ করে যাচ্ছি আইসিডিডিআরবিতে। আমার গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলাদেশের শিশু মৃত্যুর কারণের জন্য দায়ী বিভিন্ন সংক্রামক জীবাণুকে খুঁজে বার করা এবং সেই সাথে বিভিন্ন ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণ করা। আইসিডিডিআরবিকে ধন্যবাদ আমাকে গবেষণার একটি সুন্দর ইকোসিস্টেম উপহার দেওয়ার জন্য।